তারাপীঠের সেই দুইজন অপরাধী দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা যদি অপরাধ না করতো পুলিশ কিন্তু গ্রেপ্তার করতো না। গত 2 দিন আগে সোশ্যাল মিডিয়ায় তারাপীঠের একটি দোকানদার এবং একটি ফ্যামিলির মধ্যে সমস্যা বাঁধে, সেই সমস্যার ভিডিও ভাইরাল হয়। দেখেন, তালি এক হাতে বাজে না। শুধু দোকানদারদের দোষ দিলে এটাও ভুল হবে, দোষ সেই ফ্যামিলিরও আছে, কিন্তু সব থেকে বেশি দোষ এই দোকানদারদের আমি যতটুকু মনে করি। ফ্যামিলির মেম্বাররা গালিগালাজ করেছে মা বোন তুলে, এবং দোকানদাররা আগে শুরু করেছিল চুরি নিয়ে। দেখেন, দর্শনার্থীরা দর্শন করতে যায়, তারা কেনাকাটা করে এবং কয়েকজন চুরি করলেও করতে পারে, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে চোর বলা এটাও একরকম অপরাধ, যেটা দোকানদাররা করেছে। তারাপীঠ সম্বন্ধে আমি যতটুকু জানি, বেশ কয়েকবার তারাপীঠে গেছি, সেখানকার দোকানদারদের ব্যবহার, সেখানকার টোটোওয়ালাদের ব্যবহার, হোটেল মালিকের ব্যবহার, সেখানকার ভিখিরিদের ব্যবহার, এমনকি সেখানকার ফুচকা আলারও ব্যবহার খুবই জঘন্য। একটি ট্যুরিস্ট প্লেস চলে তখনই যেখানে মানুষ ভালোবাসা পাবে, দর্শনার্থীরা ভালোবাসা পাবে, কিন্তু যেহেতু সেই জায়গা তারাপীঠ, মা তারার বসবাস, মা তারাকে দেখতে বছরে একবার করে তো আমি যাই, কিন্তু সেখানকার যে পরিস্থিতি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুবই খারাপ। সেখানকার দোকানদার, সেখানকার যারা রান্নাবান্না করে, চলেন আমার পার্সোনাল লাইফের আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা বলি। 2টি ঘটনা বলবো। প্রথমবার যখন গিয়েছিলাম তখন আমরা হোটেল বুক করিনি, নামার সঙ্গে সঙ্গেই যখন আমরা রামপুরহাট থেকে 40 টাকা ভাড়া দিয়ে গেলাম তারাপীঠে নামার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে টোটো আর হাতে লিফলেট নেওয়া হোটেল মালিকের দেওয়া ছাড়া কিছু তাদের স্টাফগুলো ধরে ধরলো, চলেন 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 চলেন, ভালো রুম, এই তো এখানে মাত্র 500 টাকা, মাত্র 300 টাকা রুম, চলেন চলেন। টোটোওয়ালা বলছে চলেন ঘুরে, মাত্র 10 টাকা দেবেন, আপনাকে হোটেল দেখাবো। আমরা টোটোওয়ালা বাদ দিলাম, ভাবলাম যে কাছেই হোটেল নেব, সেই জন্য আমাদেরকে নিয়ে গেল হোটেল মালিকের ছেলে। মানে এই হোটেল সেই হোটেল পার হতে হতে ভিতর দিকে ঢুকতে ঢুকতে ঠিক ওই বাস স্ট্যান্ড আর পুলিশ ফাঁড়ির পাশ দিয়ে উল্টো দিক দিয়ে এমন চিপা গলি দিয়ে ঢোকালো, মনে হচ্ছে যেন আমরা কোনো জঙ্গলে চলে এসেছি। তো চলে যখন এসেছি ফ্যামিলি নিয়ে থেকে গেলাম। যাওয়ার পর আমাদের সঙ্গে ব্যবহার যেটা বলা হয়েছিল 500 টাকা, সেটা হয়ে গেছে 700 টাকা। যাই হোক, সব কিছু কাটিয়ে আমরা পুজো দিতে গেলাম। হ্যাঁ, মা তারার মন্দিরের আশেপাশে যে সকল প্রসাদের দোকান, যেখানে জুতো রাখা হয় এবং যে সকল পুরোহিতরা আমাদেরকে মন্ত্র করিয়ে পুজো মায়ের দর্শন করিয়ে দেয়, তাদের ব্যবহার যথেষ্ট ভালো। ব্যবহার কাদের খারাপ? ব্যবহার হচ্ছে ভিখিরিদের, এমনকি ফুচকাওয়ালার, যেটা আমার সাথে হয়েছে। ফুচকাওয়ালাকে বলেছি ফুচকা দিতে, ফুচকাওয়ালা আগে টাকা নেবে, তারপরে হচ্ছে কি ফুচকা দেবে। আমি বললাম কেন, আমরা কি ফুচকাকে ভেগে যাব? কত লোক ভেগে যায় ফুচকা টাকা না দিয়ে দিয়ে। এই রকম করে যখন একজন দোকানদার কোনো এক কাস্টমারকে কথা বলে, তখন কিন্তু বিষয়টা অন্য জায়গায় দাঁড়ায়। এমন কোনো জায়গা আমি দেখিনি যেখানে রাস্তায় কেউ ফুচকা বিক্রি করছে, সে বলছে আগে টাকা দাও। কারণ একটাই, সেখানে হাজার হাজার ভিড় প্রতিদিন হয়। এইবার কথা বলি সেখানকার ভিখারিকে আমি 2 টাকা দিয়েছি, আমাকে দিয়ে 2টো গালি দিয়ে দিল। 2 টাকা চলবে না, 5 টাকা দিলাম তাও হবে না, 10 টাকা লাগে। 5 টাকায় কি হয়? তো এইরকম একটা পরিস্থিতি হচ্ছে কি তারাপীঠে। আর একটা ঘটনা যেটা বলি, সেটা হলো আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম জল গরম করে তাকে স্যারেলেক্স খাওয়াবো বলে। তো রাস্তায় আমি ঘুরি, যত লোক রান্না করে, মোড়ে গলিতে সব জায়গায় কিন্তু রান্না করছে। চায়ের দোকান, কাউকে বলছি একটু জল গরম করে দেবেন, সময় নেই জল গরম করে দিতে পারবো না। 10 টাকা দিচ্ছি, 20 টাকা দিচ্ছি, না জল গরম করে দেবো না। মানে আমি বাচ্চাকে যে স্যারেলেক্স খাওয়াবো, সেই জল গরম করার ব্যবস্থা হোটেলে তো নেই। তো রাস্তায় কোনো চায়ের দোকান বা যারা মাংস রান্না করে, মাছ রান্না করে, ভাত রান্না করে, তাদেরকে বলছি, তারা করছে না। একটা দোকানদারকে বললাম 20 টাকা দেবো, করে দেন। যখন চলে যাচ্ছি, প্রথমে বললো না, যখন চলে যাচ্ছি তখন 50 টাকা নেব। চিন্তা করেন, হাফ বাটি জল গরম করতে তারাপীঠে আমাকে 50 টাকা দিতে হয়েছে, এটা বাস্তবতা। তো সেই রকম জায়গায় দোকানদার থেকে কি ভালোবাসা আমরা করতে পারি? তো পুলিশ তদন্ত করুক, যদি সেই পরিবার চুরি করে থাকে তাহলে তাদের সাজা হওয়া উচিত। আর যদি এই সকল দোকানদারকে যদি শায়েস্তা করতে পারে পুলিশ, তাহলে বাকি দোকানদারও শিখবে। আমরা দর্শনার্থী, আমরা দর্শন করতে যাই মায়ের, সেখানে নিজের ইচ্ছায় কিছু কেনাকাটা করি, সেই কেনাকাটার যে অর্থ হয় সেই অর্থ দিয়ে তাদের সংসার চলে, কিন্তু তারা এমন ভাব দেখায় মানে তারা হচ্ছে আমাদেরকে উপকার করছে দোকান খুলে রেখে। যাই হোক, মা তারার আশীর্বাদ নিয়ে আমি এতটুকু বলতে পারি, মা তারার দর্শন করতে আপনারা প্রত্যেকেই যাবেন তারাপীঠে, কিন্তু সব মানুষ খারাপ না, সব দোকানদার খারাপ না। কিছু মানুষ, কিছু দোকানদার, কিছু টোটোওয়ালা, কিছু হোটেল মালিকের জন্য তারাপীঠ এখন বদনামের জায়গায় চলে গেছে। তারাপীঠ আগের মতো আর নেই। ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ।